নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए जोर হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না जमीन ओ जमा तुम्हारे लिए मक्की ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आरशे अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 आरशे अजीम तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए जोर হবে না সুবহানাল্লাহ আর একটু জোর হবে না आरशे अजीम तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजिरे अस्वा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अल्लाहुम्मा ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজি রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায় আল্লাহুম্মা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা, আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাইজানেরা, দূর দূরান্ত দেখেন আগত আমার ভাইজান, আজকে কারে এই মাহফিলের কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের এই মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে দেখার পরে আমার একটা কথা জানার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচই আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা, যে সমস্ত মা বোনেরা এসে বসেছে, প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয় আপনারা এই মাহফিলে এসে বসেছেন কাকে খুশি করার জন্য। একটু জোরে আওয়াজে বলতে পারবেন? আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে হাসিল করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য। এই উদ্দেশ্যটা যদি আমার আপনার হয়, শুধু কমিটি ভাই শুধু যে না, আমরা যারা মাহফিলে এসে বসেছি প্রত্যেকের যদি এই একই উদ্দেশ্য যদি হয়, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি আপনাদের এই মাহফিলটা তৈরি করা বেকার হবে না, আপনার এখানে এসে বসাটাও বেকার হবে না, আলোচনা করাও বেকার হবে না, আলোচনা শোনাও বেকার হবে না, আপনার এই মহাব্বত ভালোবাসাটাও বেকার হবে না। ইনশাআল্লাহ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যদি আমার আপনার উদ্দেশ্য যদি এটা যদি না হয়, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কমিটি ভাইয়েরা যদি আজকে এখানে 1 কোটি টাকা যদি খরচ করে মাহফিলটার জন্য, আপনারা যদি সারা রাত ধরে যদি বসে বসে আলোচনা শোনেন, বড় বড় উলামা হযরতদের জবান থেকে যে 1 লক্ষ মানুষ যদি এখানে এসে যদি বসে সারা রাত যদি আলোচনা হয়, মনে রাখবেন
আল্লাহ যদি খুশি যদি না হয়, আল্লাহ যদি রাজি যদি না হয়, মনে রাখবেন তাহলে আমাদের 1 কোটি টাকা খরচ করাও বেকার, 1 লক্ষ মানুষ এসে বসাও বেকার, সারা রাত ধরে আলোচনা শোনাও বেকার। তাই সর্বপ্রথমে দোয়া চাই আল্লাহ আমাদের এই মাহফিল, আমাদের বসা, আজকে যারা সহযোগিতা করেছেন এবং করবেন, দান খায়রাত, আজকে আমাদের আলোচনা, আল্লাহ আমাদের বসাকে আল্লাহ আপনি কবুল করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে খুবই অল্প সময় আগেই বলেছি যে এই অল্প সময়ের মধ্যে একটু আপনাদের বলে যাই যে খুব সহজে ওই ব্যক্তিটাই আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে পারে, যে ওই ব্যক্তিটাই খুব সহজে আল্লাহকে পেতে পারে। কোন ব্যক্তিটা? যে ব্যক্তিটার জবানটা আছে পাক, যে ব্যক্তি জবান আছে পাক। মনে রাখবে ওই ব্যক্তিটাই খুব সহজে আল্লাহ, আল্লাহ রসুলকে হাসিল করতে পারে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? নামাজ অবশ্যই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, কি পড়তে হবে না? এটা ডিউটি। রোজা রাখতে হবে না? হবে না? এটা আপনার আমার জন্য ডিউটি। দান খায়রাত করতে হয়, জিকির আজকার করতে হয়, যে আপনার এগুলো আমার আপনার ডিউটি। কিন্তু মনে রাখবেন জবান যদি না পাক যদি হয় কোনো মুসলমানের, আর ওই মুসলমানটা যদি নামাজ পড়ে 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 কপালটাকে ফাটিয়ে 5টা টুকরো যদি করে ফেলে, মনে রাখবেন ওই নামাজ আল্লাহর দরবারে কাজে লাগবে না। যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, মুসলমানের জবানকে না পাক করানোর জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মুসলমানের বাড়িতে বাড়িতে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে জবান না পাক করার কারণে, একটা নাম বললে উদাহরণ দিয়ে, একটা নাম দিলে বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই, একটা বাজারে লোন চলছে, লোনটার নাম হলো বন্ধন লোন। নাম শুনেছেন আপনারা? শোনেন না? লোনটার নাম কি? বন্ধন লোন। আচ্ছা, এই বন্ধন লোন নেওয়ার জন্য আপনার যদি কোনো পুরুষ যদি যায়, তাকে লোন দেবে বলে মনে হয়? দেবে কি? যে আর এই বন্ধন লোন নেওয়ার জন্য কাকে পাঠাতে হয়? বাড়ির মহিলাকে পাঠাতে হয়, তারপরে লোনটা দেয়। এটা আমি নামটা নিলাম কেন? যাতে বুঝতে সুবিধা হয়। শুধু বন্ধন লোন শুধু যে না, আপনার সুদ দিয়া এবং সুদ লিয়া হলো কি? সুদ দিয়া সুদ লিয়া হলো হারাম। মদ খাওয়া হলো কি? শরাব পান করা হলো, ওটাও কিন্তু হারাম। যদি কোনো মুসলমান শরাব পান করে, মদ যদি খায়, মনে রাখবেন ওই মুসলমানটার ঈমান ধ্বংস হবে না, ঈমান নষ্ট হবে না। মদ খাওয়ার কারণে, শরাব পান করার কারণে, হারাম খাওয়ার কারণে কোনো মুসলমানের ঈমান ধ্বংস হয় না, ঈমান নষ্ট হয় না। এটা হলো ফতোয়া। যদি ওই নিশাখোর মালখোর এটা ভেবে যদি খায়, কোনটা ভেবে? ওই মুসলমান যিনি মদ খায়, নিশা করে, ওই ব্যক্তিটা যদি বলে এটা যে আমি খাচ্ছি, এটা হালাল খাচ্ছি, হালাল খাচ্ছি, তখন ফতোয়া হলো ওই মদখোর নিশাখোর ওই মুসলমানের ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান তখন আর থাকে না। মদ খেলে, নিশা করলে, শরাব পান করলে ঈমান যায় না, গুনাহ হয়। কিন্তু ওই শরাবটা আবার যদি কোনো মুসলমান হালাল মনে করে খায়, এই হারামকে হালাল ভাবা মানে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মদ খাওয়া যেমন হারাম, সুদ দিয়া সুদ লিয়াও হচ্ছে হারাম। আর বন্ধন লোন লিয়া হলো কি? বন্ধন লোন লিয়া কি? যে বন্ধন লোন লিয়া হলো, আপনারা যদি বলেন ভাই বন্ধন লোনটা কি চলবে, আপনাদের বলে যায় বন্ধন লোন লিয়াও কিন্তু হারাম, চলবে না। আর এই লোন নেওয়ার পরে যদি কোনো মুসলমান এই লোনের টাকা দিয়ে বাজারে গিয়ে
ওই টাকা দিয়ে 1 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, বিভিন্ন মশলা কিনে বাড়িতে যদি রান্না করে যদি খায়, ওই খাদ্য খাওয়ার কারণে হারাম খেলো। ওই মুসলমানটা হারাম খাওয়ার কারণে তার বডিতে, তার শরীরে হারাম খুন, হারাম রক্ত তৈরি হলো। আর এই হারাম খুন রক্ত তৈরি হওয়ার পরে ওই মুসলমানটা যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজও কবুল হবে না। যদি আপনি হারাম টাকা দিয়ে যদি একটা জামা কেনেন, পোশাক, একটা জামা কিনেছেন, একটা টুপি কিনেছেন, একটা লুঙ্গি কিনেছেন হারাম টাকায়, কিন্তু আপনি জানেন এটা হারাম টাকা দিয়ে কিনেছি, আপনি ব্যবহার করছেন, আর এই ব্যবহার করতে করতে আল্লাহ আপনাকে পরিবর্তন করিয়েছে। আপনার মনে হলো আমি হারাম টাকায় যে পোশাক কিনেছি, আমি এই পোশাক আর পরবো না, আমি আর এই পোশাক ব্যবহার করব না। আপনারা বলুন, যদি কোনো মুসলমান হারাম টাকায় জামা কেনে, ওই মুসলমানটা যদি মনে করে পোশাকটা পাল্টে দেবো, পারে কি পারে না? পারে তো নাকি? পোশাকটা আপনি মনে করলে শরীর থেকে খুলে শুধু পাল্টে দেবেন, যে না ছিঁড়ে ফেলে দিতে পারেন, হালাল টাকায় আবার পোশাক আপনি পরতে পারেন। কিন্তু আপনাদের বলে যাই, প্রশ্ন হলো এটাই, হারাম খাওয়ার পরে বডিতে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়। আর এই রক্ত যখন তৈরি হয় বডিতে, ওই রক্তটাকে বডি থেকে, শরীর থেকে পার করার কোনো রাস্তা আছে বলে মনে হয়? রাস্তা আছে? যে হারাম খেয়েছেন, হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়েছে, যে আপনি হারাম টাকায় পোশাক কিনেছেন, পাল্টাতে পারেন, হালাল টাকায় পরতে পারেন কিনে আবার, কিন্তু বডিতে হারাম খাওয়ার কারণে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়েছে। এই রক্তটাকে শরীর থেকে পার করার কোনো রাস্তা আছে বলে মনে হয়? যে আছে কি? তবে আপনাদের বলে যাই, আমার আল্লাহ বাঁচার রাস্তা একটা, মুসলমানের জন্য আল্লাহ বাঁচার রাস্তা একটা রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আমার মা বোনেরা শুনে রেখে দিয়ে, যদি কোনো মুসলমান যদি মনে করে খুব সহজে আমি আল্লাহকে পেয়ে যাব, খুব সহজে আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করব, তাহলে ওই মুসলমানটাকে একটা কাজ করতে হয়। সেই কাজটা হলো ওই মুসলমানের জবানটা পাক রাখতে হয়। এই জবান যদি পাক থাকে, হালাল যদি আপনি ইনকাম করেন, হালাল যদি আপনি খান, আপনার শরীরে হালাল খুন, হালাল রক্ত তৈরি হয়, হালাল খুন, হালাল রক্ত তৈরি হয়। এ যুবকেরা, এই হালাল রক্ত তৈরি হওয়ার পরে আপনি যদি আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে সেজদা করে, সেজদা থেকে উঠে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া চান, আপনার ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, যদি কোনো মুসলমান হারাম খায়, হারাম খাওয়ার কারণে ওই মুসলমানের বডিতে হারাম খুন, হারাম রক্ত তৈরি হয়, ওই হারাম খুন রক্ত তৈরি হওয়ার পরে ওই মুসলমানটা যদি নামাজ পড়ে, মনে রাখবেন নামাজ হবে না, হবে না, হবে না, আল্লাহ দরবারে কবুল হবে না। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মাত উম্মাতিরা, তাই আমি আপনাদের বলে
দিয়ে যায়। যদি কোনো মুসলমান যদি হারাম খেয়ে ফেলে, আল্লাহ তার জন্য একটা বাঁচার রাস্তা রেখেছে। ওই রাস্তাটা হলো কি জানেন? ওই মুসলমানরা হারাম খাওয়ার পরে আল্লাহ দরবারে যদি খালেস দিল থেকে, অন্তর থেকে আল্লাহ দরবারে যদি একবার তওবা পড়ে, ওই একবার তওবা পড়াকে কবুল করে আল্লাহ তার পাহাড় 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 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় কোন তওবা আল্লাহ দরবারে কবুল হবে। আপনি হারামও খান, তওবা পড়েন, আবার হারাম খান, আবার তওবা পড়েন, আবার হারাম খান, আবার তওবা পড়েন, হারামও কাজ করে, আবার তওবা পড়ে, আবার হারাম কাজ করে, আবার তওবা পড়ে, হারামও খান, তওবা পড়ে। এই তওবাটা মনে রাখবেন আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এ নবী প্রেমিকেরা, আপনারা যদি আল্লাহ দরবারে এইভাবে তওবা করতে পারে, যদি কোনো মুসলমান হারাম খাওয়ার পরে এইভাবে যদি তওবা করতে পারে, আল্লাহ আমি হারাম খেয়েছি, আল্লাহ শয়তানের দুগায় পড়ে হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ শয়তানের দুগায় পড়ে আমি হারাম কাজ করে ফেলেছি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় মাফ করে দিন। এই হারাম আমি আর খাবো না, হারাম কাজ আমি আর করব না। চোখের পানি ফেলে ফেলে যদি কোনো মুসলমান আল্লাহ দরবারে খালেস দিল থেকে, অন্তর থেকে একবার যদি তওবা বলতে পারে, আমার আল্লাহ পাক একবার তওবা পড়াকে কবুল করে আল্লাহ তার পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এমনও মুসলমান আছে হারামও খায় তওবা পড়ে, আছে না? আবারও হারাম খায় আবার তওবা পড়ে, আবারও খায় আবার তওবা পড়ে, হারাম কাজ করে আবার তওবা পড়ে। এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কোন তওবা? খালেস দিল থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে যদি তওবা করতে পারেন, আল্লাহ আমি যে হারাম খেয়েছি আমি আর খাবো না, শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করুন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে যদি কোনো মুসলমান একবার তওবা করতে পারে, আল্লাহ তার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দেয়। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? একজন আল্লাহর ওলি, যেনার নাম হচ্ছে হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকতে পারেন, যে নাম হলো হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বড় নেশাখোর ছিলেন, শরাব পান করতেন, নেশাখোর ছিলেন, শরাব পান করতেন। আল্লাহর ওলি, তিনি নেশা করতেন, শরাব পান করতেন, এমনটা যে না, তিনার আগেকারের জীবনটা, আগেকারের লাইফ স্টাইলটা খুবই খারাপ ছিল। কি করতেন? শরাব পান করতেন, নেশা করতেন। যে হযরতে বিশার হাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন নেশা করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছেন শরাব পান করে। এই আসার পথে তিনি দেখছেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট কাগজের টুকরা পড়ে আছে। যে নেশা অবস্থায় তেনার মনটা চাইলো একবার কাগজের টুকরাটা হাতে করে তুলে দেখি। তিনি কাগজের টুকরাটা হাতে করে তুললেন। নেশা অবস্থায়, শরাব পান করা অবস্থায় তিনি কাগজটা তোলার পরে দেখছেন ওই কাগজটা কয়েকটা ভাঁজ করা আছে। ভাঁজটা যখন তিনি খুললেন, কাগজের ভাঁজ খোলার সাথে সাথে দেখতে পাই কাগজের ওপরে আমাদের আল্লাহ পাকের নাম লেখা আছে। কিন্তু তিনি নেশা অবস্থায়, শরাব পান করা অবস্থায় আল্লাহ পাকের নাম দেখার সাথে সাথে তিনার মনটা চাইলো, মনটা ধুলা খেলো। কি ধুলা খেলো? আল্লাহর নামের উপরে ধুলাবালি লেগে থাকতে পারে না।
ধুলার ওপরে পড়েছিল, রাস্তার ওপরে পড়েছিল। তিনার মন চাইল আল্লাহর নামের ওপরে ধুলাবালি লেগে থাকতে পারে না। তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে কাগজের ওপরে যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে 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 ফেলে দিতে লাগলেন। আর ওই কাগজটাকে হাতে করে নিয়ে তিনি তেনার বাড়িতে নিয়ে চলে যান। বাড়িতে নিয়ে গিয়ে একটা খুশবু আতর বার করে কাগজটার ওপরে আল্লাহর নামের ওপরে নিশা অবস্থায়, শরাব পান করা অবস্থায় আল্লাহর নামের ওপরে যে কাগজটার ওপরে খুশবু আতরটাকে তিনি লাগাচ্ছেন, লাগিয়ে দিয়ে খুশবু লাগিয়ে দিয়ে আবার তিনি নিশা অবস্থায় আল্লাহর জমিনের ওপরে তিনি পড়ে গেলেন। আমার আল্লাহ তেনাকে এমন পরিবর্তন করেছিলেন যে কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ বলেছিল, এ বিশ্বের হাফিজ আমি আল্লাহ, আমার নামকে তুমি আজকে সম্মান করেছো, আমার নামকে তুমি আজকে তাজিম করেছো, আমার নামের ওপরে যত ধুলাবালি লেগেছিল ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছো। আমি আল্লাহ, আমার নামের ওপরে তুমি খুশবু আতর লাগিয়েছো। এ বিশ্বের হাফিজ তুমি শুনে রাখো, তোমার নামের খুশবুকে আমি আল্লাহ সারা দুনিয়া পৃথিবীতে আমি আল্লাহ ছড়িয়ে দেবো। একবার জোরে বলো। হযরতে বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জমিন থেকে উঠলেন, উঠে করলেন কি জানে, তিনি করলেন সর্বপ্রথম তিনি করলেন পরিষ্কার হলেন, পাক হলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় পরিষ্কার হয়ে পাক হয়ে গোসল করে পাক হয়ে তিনি খালেস দিল থেকে অন্তর থেকে আল্লাহর দরবারে তওবা পড়লেন। আল্লাহু আকবার। খালেস দিলের তওবাকে আল্লাহ কবুল করলেন। এমন তওবা পড়লেন আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন। করার পরে তিনি নামাজ, রোজা, ইবাদতে, আল্লাহর ইবাদতে মশগুল হলেন। চেকের আজকার নামাজে মশগুল হলেন। এই নামাজ পড়তে 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 তিনি এমন একজন বড় আল্লাহর ওলি হয়ে গেলে, বর্তমান আমার আল্লাহ বলেছিল তোমার নামের খুশবুকে সারা দুনিয়া পৃথিবীতে ছড়িয়ে দেবো। যে বর্তমান তিনার নামের কিতাব সারা পৃথিবীর কম বেশি ওলামা হযরতগণেরা তিনার নামের কিতাব পড়েন। জোরে বলুন, আরো জোরে হবে না। একজন ছিল কে, নিশাখোর, তাই তো নাকি, শরাব পান করতেন। নাম হলো হযরতে বিশ্বর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি আল্লাহর নামকে সম্মান করলেন, তাজিম করলেন, আর এমন তওবা পড়লেন খালেস দিল থেকে, আল্লাহ তিনার গুনাহকে মাফ করলেন, তওবাকে কবুল করলেন, এবং তিনি একজন বড় আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিন থেকে তিনি বিদায় নিয়েছিলেন। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না। এমনও মুসলমান আমাদের মধ্যে আছে যে আপনাদের গ্রামে পাড়ায় আছে কিনা জানি না, যে হারাম যদিও শয়তানের ধোকায় পড়ে যদিও হারাম খেয়ে ফেলেন, হারাম কাজ করে ফেলেন, আমার আল্লাহ বাঁচার রাস্তা কিন্তু একটা রেখেছে। আমরা সেই রাস্তাটা অনেকে ধরি না, সেই রাস্তায় আমরা অনেকে আগাই না। হারাম কাজ করছি তো করে যাচ্ছি, হারাম খাচ্ছি তো খেয়ে যাচ্ছি। পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে থাকে না। আর শয়তান সেই সময় যে আরো হারাম কাজ করায়, আরো হারাম কাজে আগিয়ে দেয়। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাব, আমার আল্লাহ বাঁচার রাস্তা রেখেছে। আমরা আগিয়ে যদি আসতে পারি ইনশাআল্লাহ আমাদের আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে না, আল্লাহ আমাদের গুনাহকেও মাফ করবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজও আপনাদের গ্রামে পাড়ায় যদি খোঁজ করে দেখেন, আজও এমনও বহু মানুষ আছে সংসার চালাতে কষ্ট হয়, এমনও বহু মানুষ আছে সংসার চালাতে কষ্ট হয়, খেটে খায়। এ যুবকেরা, সংসারে বড্ড অভাব, সংসার চালাতে কষ্ট হওয়ার বড় ওই মুসলমানটা হারাম ইনকাম করে না, হারাম রাস্তায় পা বাড়ায় না, হারাম খায় না, হারাম ইনকাম করে না। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়,
হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার আপনার নবী মদিনার মসজিদুন নববী শরীফের ভেতরে বসে বসে আল্লাহ নবী ওয়াজ করছে, সাহাবা হুজুররা বসে বসে শুনছে। আমার নবী ওয়াজ করে, সাহাবা হুজুররা বসে বসে শোনে। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন সময় দেখতে পাওয়া যায় একজন সাহাবা হুজুর ওই মদিনার মসজিদের ভেতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আমার আপনার নবী সালামে জবাব দিয়েছিল। ওই সাহাবাটা আল্লাহ নবীকে সালাম দিয়ে আমার আপনার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার একজন গরীব সাহাবা, অসহায় সাহাবা, আমি আপনার একজন গরীব সাহাবা, অসহায় সাহাবা। আমার সংসারে বড্ড অভাব, মা বাবা ছেলে বলেদের নিয়ে ঠিক মতন সংসার চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া চান, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার সংসারের সমস্ত অভাবকে যেন দূর করে দেয়, আল্লাহ যেন আমার সংসারে যেন বরকত দেয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী সাহাবা হুজুরের কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওই সময় ওই সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইলেন যে না, দোয়া চাইলেন যে না, আমার আপনার নবী ওই গরিব সাহাবার জন্য দোয়া না আছে। আল্লাহ নবী ওই সময় ওই সাহাবা হুজুরকে একটা দোয়া বলে দিলে, আল্লাহ নবী দোয়াটা বলে দিয়ে বলেছিল, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা, যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই দোয়াটা তুমি আমল করো। কিভাবে আমল করবে আল্লাহ নবী নিয়মটা বলে দিয়েছিলেন। আমার আপনার নবী দোয়াটা বলে দিয়ে বলেছিল, যাও বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে এই দোয়াটা আমল করো, আমার আল্লাহ পাক তোমার সংসারে সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গরিব সাহাবা, অসহায় সাহাবা, আপনাদের গ্রামে পাড়ায় এমনও অনেক মানুষ আছে না, নাই সংসার চালাতে কষ্ট হয়, লেবারে খাটে, যে দিনে 500 টাকা ইনকাম করে, যে কিন্তু এমনও ব্যক্তি আছে হারাম ইনকাম করে দিনে 1 লাখ টাকা। খবর নিয়ে দেখুন, 500 টাকা যিনি ইনকাম করে, আল্লাহ তার বাড়িতে সুখ শান্তি একটা আলাদার মজা দিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? যে দিনে 1 লাখ টাকা ইনকাম করে, হারাম ইনকাম করে, খবর নিয়ে দেখে বাড়িতে শান্তি নাই, অশান্তি ঝামেলা লেগে আছে, যে কোনো কাজে বরকত নাই, কিন্তু দিনে 500 টাকা ইনকাম করে, লেবারে খাটে, ভ্যান চালায়, কষ্ট করে হালাল ইনকাম করে, আমার আল্লাহ তার বাড়িতে একটা সুখ শান্তি একটা আলাদা দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? এমনও বহু মানুষ আছে আল্লাহ করে এই মাহফিলে, এই মজলিস আল্লাহ করে অনেক ভাই চাচা আল্লাহ করে আছে, যে তবে আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আমার আপনার নবী সাহাবা হুজুরটাকে একটা দোয়া বলে দিলেন। দোয়া না চেয়ে, দোয়া না করে আমার আপনার নবী একটা দোয়া বলে দিলেন। আপনারা বলুন, আমার আপনার নবী যদি সাহাবা হুজুরের জন্য দুটো হাত তুলে দোয়া চাইতেন, আমার আল্লাহ কি আমার আপনার নবীর দোয়াকে কি কবুল করতেন না? কি মনে হয় করতেন না? কবুল হতো নাকি? অবশ্যই। কিন্তু আমার আপনার নবী দোয়া না চেয়ে বা দোয়া সাহাবা হুজুরের জন্য দোয়া না করে একটা দোয়া বলে দিলেন আমল করার কথা। যে আমার আপনার নবী দোয়া যদি চাইতেন, আল্লাহ আমার আপনার নবীর হাত তোলার আগেই রসুলের দোয়াকে আল্লাহ কবুল করতেন। জোরে বলুন, আরো জোরে হবে না? একজন সাহাবা হুজুরের নাম বলি, যে আপনাদের নাম বললে বুঝতে পারবেন। সাহাবা হুজুরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যিনার নাম হচ্ছে হযরতে আবু হুরাইরা। কি নাম?
হজরতে আবু হুরাইয়া হুজুর এমন একজন সাহাবা হুজুর, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যিনাকে বলা হচ্ছে বিড়ালের পিতা, তাই তো নাকি? বিড়ালের আব্বা বলা হয়। আর এই বিড়ালের পিতা বা আব্বা কেন বলা হয় জানেন? হযরতে আবু হুরায়রা হুজুর বিড়ালকে খুব পছন্দ করতেন। পছন্দ মানে ভালোবাসতেন। যে হযরত আবু হুরায়রা যেমন ভালোবাসতেন, মনে রাখবেন আমার আপনার নবী তিনিও কিন্তু ভালোবাসতেন। যে বিড়ালকে ভালোবাসতেন, পছন্দ করতেন। আর আবু হুরায়রা হুজুর তিনিও খুব ভালোবাসতেন। যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আবু হুরায়রা হুজুর করতেন কি জানে? এত ভালোবাসতেন, আমি আপনি যে জামা পরে আছি, আমাদের প্রত্যেকের জামার হাত আছে না? না, এটা কি জামার হাত বলে তো নাকি? এটাকে জামার হাত বলে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানে? আবু হুরায়রা হুজুর যে জামা পরতেন, সেই জামার হাতটা অনেকটা বড়। এই আমার জামার হাতের একটা ঢিলে আছে না? না, এখানটা ঢিলে একটা গ্যাপ আছে না? যে আর আবু হুরায়রা হুজুর যে জামা পরতো, ওই জামার যে হাত বা এই গ্যাপটা অনেকটা আরো বড়। আর হযরতে আবু হুরায়রা হুজুর বিড়ালের ছানা নিয়ে জামার মধ্যে, এই হাতের মধ্যে ভরে রাখতো, সাথে করে নিয়ে ঘুরতো। এত ভালোবাসতো হযরত আবু হুরায়রা হুজুর। একদিন আল্লাহ রসুল বলছে, বাবা আবু হুরায়রা, তোমার হাতের মধ্যে ওটা কি গো? আবু হুরায়রা হুজুর হাতের এখান থেকে বিড়াল ছানা বার করছে। আল্লাহু আকবার। এত মহব্বত করতো, ভালোবাসতো। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যখন এই কথাটা বলেছি, একটু বলে দিয়ে যাই, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখন বাড়িতে খেতে বসেন, বিশেষ করে খাওয়ার সময় লক্ষ্য করে দেখবেন, দু একটা বিড়াল এসে বসে থাকে। কি বসে না? বসে তো নাকি? আপনি যখন খান, পরিবারকে সঙ্গে করে নিয়ে যখন খান, ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা দুটো বিড়াল একটু দূরে বসে থাকে, তাকিয়ে থাকে। কি তাকিয়ে থাকে না? আচ্ছা, আপনার খাওয়ার সময় কি বিড়ালটা ডিস্টার্ব করে? কি পোষা বিড়াল হলে আলাদা ব্যাপার। যে খাওয়ার সময় কি ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে না। আপনাকে কামড়ে নিতেও যায় না বা ডিস্টার্বও করে না আপনার খাবারে। কিন্তু তারপরও লক্ষ্য করে দেখবেন কিছু মুসলমান আছে যে বিড়ালকে ওই সময় পানি ছুঁড়ে মারে। আছে না? পানি ছুঁড়ে মারে, তাড়িয়ে দেয়, বা অন্য কিছু একটা ছুঁড়ে মারে, তাড়িয়ে দেয়। এটা খবরদার করবেন না, গুনাহ হবে। কেন? বিড়ালটা হলো আল্লাহ পাকের একটা সৃষ্টি। বিড়াল হলো আল্লাহ পাকের একটা সৃষ্টি। এবং আল্লাহ রসুল যেমন ভালোবাসতেন, আবু হুরায়রা হুজুর তো ভালোবাসতেন। বিড়াল সৃষ্টি, আপনারা মারবেন না, তাড়িয়ে দেবেন না। যদি মনে হয় খাবারের পরে হোক বা খেতে খেতে হোক, অল্প কিছু খাবার হলো দেবে। এতে কি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহর সৃষ্টিকে খাওয়ানোর জন্য আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলে আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম মোবাইলে, জলসা করতে যাওয়ার পথে, আর না হলে জলসা করে ফেরার পথে, আমার ঠিক মনে নাই, হয় জলসা করতে যাওয়ার পথে কোন একটা জায়গায় জলসায় যাচ্ছি, আর না হলে জলসা করে বাড়িতে ফিরছি, যাই হোক একটা হবে। আমি গাড়িতে বসে বসে একটা মোবাইলে একটা ভিডিও দেখলাম, দেখে খুব মনটা খারাপ হলো, দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল। আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা বিড়ালকে দেখছি খাঁচার মধ্যে বন্দি করেছে, ছোট্ট একটা খাঁচার মধ্যে। আগুনের ওপরে খাঁচাটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখে থাকতে পারে যে বিড়ালটা সেই খাঁচার ভেতরে ছটকা ছটকি করছে, কিন্তু তাকে আগুনের ওখান থেকে কেউ সরিয়েও দেয়নি। ওই আগুনের ওপরে খাঁচা বসানো আছে, ওখানে ছটকা ছটকি করতে করতে বিড়ালটা খাঁচার ভেতরেই মারা যায়। চিন্তা করুন, মানুষ নামতে নামতে কত নিচেই নামতে পারে। একটা বিড়াল যে আল্লাহর সৃষ্টি, যে সে না কথা বলতে পারে, তাই তো নাকি? যে কিছু একটা অন্যায় করে যদি থাকে, তাহলে তাকে তাড়িয়ে দাও, না হলে না মেরে, তাই তো নাকি? করেছে কি, খাঁচার মধ্যে ভরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেই ভিডিওটা মোবাইলে দেখার পরে আমি আসেম বিল্লাহ, আমার শুধু মনে দুঃখ হয়নি, আমার মনে হয় যে যারা মানুষ হবে তাদের মনে অবশ্যই দুঃখ ব্যথা লাগবে। আর মানুষ যদি না হয়, দুঃখ ব্যথা লাগবে না। যে আল্লাহর একটা সৃষ্টি। আমি ভিডিওটা দেখতে দেখতে আমার
ড্রাইভার সাহেব যিনি গাড়ি চালায়, আমি বললাম এই ভিডিওটা ছেড়েছে অন্যজন কপি করে, আমি যেটা দেখছি অন্যজন কপি করে ছেড়েছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনাটা ঘটার পরে তারা প্রতিবাদ জানাচ্ছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ছেড়েছে। কিন্তু আসল যিনি ঘটনাটা ঘটিয়েছেন যে ব্যক্তি, তার পরিচয়টা পাওয়া যায়নি। ড্রাইভার সাহেবকে বলছিলাম এই খোঁজ খবর নিয়ে দেখো তো কিভাবে পরিচয়টা পাওয়া যায়। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী জীবনে কারো বিরুদ্ধে কোনো জায়গায় আইনি ব্যবস্থা কোনো জায়গায় নিইনি। থানা পুলিশ এসব থেকে একটু দূরেই থাকি, আমি কোনো সময় থানা পুলিশ এসব করিনি। তবে এর যদি আসল পরিচয় যদি পাওয়া যায়, আমি এর জন্য থানা পুলিশ করতে, অর্থাৎ ওর নামে মামলা করতে রাজি আছি, এমনকি আইনি ব্যবস্থা ওর বিরুদ্ধে নিতে রাজি আছি। কি ঠিক না ভুল? যে যাতে সারা জীবন আপনার এই ধরনের ঘটনা আর না ঘটাতে পারে। আর এর থেকে শিক্ষা নিক আপনার বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ শিক্ষা নিক। আল্লাহর একটা সৃষ্টিকে এইভাবে মানলে আইন আমাদের দেশে আছে না ভাই? আইন ব্যবস্থা আছে, যে আইনি পদক্ষেপ অবশ্যই নেওয়া যায়, তবে আসল পরিচয়টা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আমি আলোচনা ওদিকে যাচ্ছি না, আমি আলোচনা করছিলাম আল্লাহর নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর আমার আপনার নবীর দরবার শরীফে এসে একদিন চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। আমার আপনার নবী হযরতে আবু হুরায়রা হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বাবা আবু হুরায়রা কাঁদছো কেন, কি ব্যাপার? আবু হুরায়রা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে। কেন মেরেছে? হযরতে আবু হুরায়রা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবারে এসে আমি আবু হুরায়রা বসে থাকি, এই কারণে আমার মা আমাকে মেরেছে। আর হযরতে আবু হুরায়রা হুজুর কেঁদে কেঁদে আমার আপনার নবীকে বলছেন, হুজুর আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে যেন হিদায়েত নসিব করে। জোরে বলুন। হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জান তখনও পর্যন্ত কিন্তু মুসলমান হননি, ঈমান আনেননি। আবু হুরায়রা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, তার কারণ আপনার দরবারে এসে বসে থাকি, আপনার আলোচনা শুনি, এই কারণে আমার মা মেরেছে। হুজুর আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে যেন হিদায়েত নসিব করেন। আর একবার জোরে বলুন। যে দেখেন আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে আমার আপনার নবী যখনই আবু হুরায়রা হুজুর বলেছেন দোয়া চাইতে, আমার আপনার নবী দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছেন। কিন্তু গরিব সাহাবা, অসহায় সাহাবা, ওই সাহাবা হুজুরের জন্য আল্লাহ রসুল দোয়া চাইলেন না, একটা দোয়া বলে দিলেন আমল করার জন্য। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামানও জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জান, তিনি তখনও ঈমান আনেননি, কলমা পড়েননি, মুসলমান হননি। হযরতে আবু হুরায়রা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার আম্মা জানের জন্য একটু দোয়া চান, আল্লাহ যেন আমার আম্মা জানকে হিদায়েত দান করে, হিদায়েত নসিব করে। এ নবী প্রেমিকেরা, বলার সাথে সাথে আমার আপনার নবী হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জানের জন্য দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাওয়া শুরু করলেন। আল্লাহ নবী দোয়া চাইতে চাইতে আল্লাহ পাকে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, হযরতে আবু হুরায়রার আম্মা জানকে আল্লাহ হিদায়েত দান করো, আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে আল্লাহ হিদায়েত নসিব করো। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী যখনই দোয়া চাওয়া
শুরু করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সময় হযরত আবু হুরায়রা হুজুর আল্লাহর নবীর পাশ থেকে উঠে দৌড়ায়। হযরত আবু হুরায়রা হুজুর আমার আপনার নবীর পাশ থেকে উঠে দৌড়াতে লাগে, ছুটতে লাগে। কোথায়? তিনার বাড়ির দিকে দৌড়তে লাগে, ছুটতে লাগে। এ নবী প্রেমিকেরা, আল্লাহর নবী দোয়া চাইছে, আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে হিদায়াত দান করুন, হিদায়াত নসিব করুন। আর হযরত আবু হুরায়রা তিনি দৌড়তে লাগে। এই সময় এই দৌড়তে দৌড়াতে এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা হুজুরকে রাস্তার মধ্যে কিছু সাহাবা হুজুর আটকে দিয়েছিল, কিছু সাহাবা হুজুর রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী দোয়া চায়। আবু হুরায়রা হুজুর দৌড়তে লাগে। যখন রাস্তার মধ্যে অন্যান্য সাহাবা হুজুর গণেরা হযরত আবু হুরায়রা হুজুরকে আটকে দিয়েছিল। ও ভাইজানেরা, এ নবী প্রেমিকেরা, ওই সময় হযরত আবু হুরায়রা হুজুরকে অন্যান্য সাহাবা হুজুররা বলেছিল, ও ভাই আবু হুরায়রা, কেন তুমি এইভাবে দৌড়াচ্ছ? কি ব্যাপার? কেন তুমি ছুটছ? ওই সময় হযরত আবু হুরায়রা হুজুর বলেছিল, ও আল্লাহর নবী সাহাবারা, আপনারা আমাকে আটকাবেন না, আপনারা আমাকে ছেড়ে দেন। আমি আবু হুরায়রা, আমি আমার বাড়ির দিকে দৌড়াই, আমি আমার ঘরের দিকে দৌড়াই, আমি এই কারণে দৌড়াই। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আমার মায়ের জন্য আল্লাহর নবী দুটো হাত তুলে দোয়া চাইছে। আমি আবু হুরায়রা আমার আম্মা জানের জন্য হিদায়াতের জন্য দোয়া চাইছে। আমি আবু হুরায়রা এই কারণে আমার বাড়ির দিকে দৌড়তে লাগে, আমার ঘরের দিকে ছুটতে লাগে। আমি আবু হুরায়রা এই কারণে দৌড়তে লাগে। আমি আবু হুরায়রা দেখতে চাই আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে গিয়ে আগে পৌঁছায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হযরতে আবু হুরায়রা হুজুরকে যখন ছেড়ে দেয়া হলো, হযরতে আবু হুরায়রা হুজুর তিনি দৌড়ে দৌড়ে তিনার বাড়ির কাছে পৌঁছে গেলেন। ঘরের কাছে গিয়ে দেখে হযরতে আবু হুরায়রা হুজুর তিনি তিনার বাড়ির কাছে গিয়ে দেখে ঘরের দরজাটা লাগানো, বাড়ির দরজাটা লাগানো, ভেতর থেকে বোলা করে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে। হযরতে আবু হুরায়রা হুজুর ওই সময় ঘরের দরজায় আওয়াজ দিতে লাগে, আওয়াজ দিয়ে বলতে লাগে, আম্মা জান, আম্মা জান, ঘরের দরজাটা খুলে দেন, আম্মা জান, ঘরের দরজাটা খুলে দেন। হযরতে আবু হুরায়রা হুজুর ঘরের দরজায় আওয়াজ দিয়ে মাকে বলে, আম্মা ঘরের দরজাটা খুলে দেন। ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে মা বলে, ও বাচ্চা আবু হুরায়রা, কিছুক্ষণ অপেক্ষা করো। হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জান ঘরের ভেতরে গোসল করে হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জান ঘরের দরজাটাকে খুলে দিয়ে আবু হুরায়রা হুজুরকে বলেছিল, এই সময়, ও আবু হুরায়রা, আমি তোমার মা বলছি, তুমি আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো। আমি আবু হুরায়রা, আমি তোমার মা, তোমার নবীর কাছে গিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী দোয়া চাইলেন হযরতে আবু হুরায়রা হুজুরের আম্মা জানের জন্য, আর আমার আপনার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। আর একবার জোরে বলুন। কিন্তু গরিব সাহাবা, অসহায় সাহাবার জন্য আমার আপনার নবী দোয়া চাইলেন না। একটা
একটা দোয়া বলে দিলেন, আমল করার কথা বললেন যাও এই দোয়াটা বাড়িতে গিয়ে আমল করো, আল্লাহ এই দোয়া আমল করার ওসিলায় তোমার সংসারের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে। আর একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আপনার বাড়িতে অশান্তি ঝামেলা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে অশান্তি ঝামেলা, যে এমন অনেক বাড়ি আছে যে আপনার রোগ ও বেমার লেগেই আছে, একজনকে ছাড়ে তো আর একজনকে ধরে। অনেক বাড়ি আছে খবর নিয়ে দেখবে আপনাদের গ্রামে পাড়ায় থাকতে পারে রোগ ও বেমার লেগেই আছে। আবার এমনও বাড়ি আছে যে আপনার বলে ভাইজান ইনকাম করি কিন্তু হাতে টাকা থাকে না, আছে না তাই? আবার এমনও বাড়ি আছে যে আপনার স্বামী স্ত্রী অশান্তি ঝামেলা সারা জীবন লেগেই আছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে এমন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো আমল করার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনার কারবারে লস, ব্যবসাতে লস, চাষাবাদে লস, দোকানে লস, যে এমন একটা দোয়া আছে আমল করুন। কোরআন শরীফ হাদিস শরীফ থেকে সেই সমস্ত দোয়াগুলোকে যাতে আমাদের পড়তে সুবিধা হয়, সকলের পড়ার জন্য সুবিধা হয়, কোরআন থেকে না হাদিস শরীফ থেকে সেই সমস্ত দোয়াগুলোকে বেছে বেছে একটা ছোট্ট বই আকারে বার করা হয়েছে, বাজারে আপনারা পেয়ে যাবেন, বিক্রি হয়। সেই সমস্ত বইয়ে এমন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে বেছে বেছে বই আকারে বার করা হয়েছে। আর ওই দোয়াগুলো আমল করুন। আপনার বাড়িতে অশান্তি ঝামেলা লেগে আছে, যে একটা দোয়া আছে যে দোয়াটা আমল করলে আল্লাহ বাড়িতে সুখ শান্তি দান করেন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে রোগ বেমার বালা মুসিবত লেগে আছে, এমন একটা দোয়া আছে যে দোয়াটা আমল করলে আল্লাহ রোগ বেমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আমরা দোয়া আমল করি না, দোয়া আমরা অনেকে পড়ি না, অনেক মুসলমান আছে দোয়া আমল করি না, দোয়া আমরা অনেকে পড়ি না। আমরা যখন বিপদে পড়ি, সমস্যার মধ্যে পড়ি, তখন মুসলমান তখন খুঁজে খুঁজে বেড়ায়। কোথাও যায়? যে আপনার যারা দু নম্বরই যারা করে সমাজে, তারা অনেকে পীরের নাম দিয়ে ভণ্ডামি করছে, আবার কেউ বাবা নাম দিয়েও ভণ্ডামি করছে। বাজারে বাজারে পোস্টারে দেখা যায় তাদের অ্যাড কি আছে না তাই? দেখবেন আবার এগুলো আবার বেশি বিশ্বাস করে কারা জানেন? বাড়ির মহিলারা। কারা বিশ্বাস করে? বেশি বিশ্বাস করে কারা? বাড়ির মহিলারা। দেখবেন অ্যাড দিয়ে আছে পোস্টারে, বাজারে অ্যাড দিয়ে আছে, একদম ছবি সহ দিয়ে অ্যাড দিয়েছে যে অমুক বাবা, অমুক পীর। তার মানে বলছে চোখ বন্ধ করে দেখে নাকি সব বলে দিচ্ছে তোমার বাড়িতে কি অশান্তি, কেন ঝামেলা লেগে আছে। বুঝতে পারছেন না? বলছে চোখ বন্ধ করে নাকি সব কিছু বলে দিচ্ছে। কি সমাজে এমন অনেক ব্যক্তি আছে না ভাই? কি না সমাজে এই ধরনের ঘটনা ঘটছে না ঘটে? বলছে সব ঠিক হয়ে যাবে, শুধু 5,000 টাকা দিতে হবে। 5,001 টাকা। কত টাকা? 5,001 টাকা, সব ঠিক হয়ে যাবে। ওনাকে শুধু 5,001 টাকা দিলে চোখ বন্ধ করে সব ঠিক করে দেবে। যে এমনও আছে, আপনাদের বলে যায় একটা জেলা আছে, নাম হলো কি জানেন? বাঁকুড়া জেলা। নাম অবশ্যই আপনারা শুনেছেন। বাঁকুড়া জেলা একটা আছে না ভাই? নাম শোনেন না? বাঁকুড়া জেলায় জলসায় গেছি আমি, আর প্রায় টাইমে যায় আল্লাহ ঘরে, আল্লাহ নিয়ে যায়, প্রায় টাইমে যাই। বাঁকুড়া জেলায় একটা গ্রাম, একটা পাড়ায় প্রায় টাইমে আমি যাই। ওখানে যাওয়ার পরে কিছু ব্যক্তি, কিছু মানুষ এসে বলছে ভাইজান আমাদের এখানে ইদানিং একটা পীর এসছে, নাম দিয়েছে পীর। তবে বলি হাক্কানি পীরও আছে, আবার ভণ্ডামিও আছে। আছে না রায়? যে আছে না রায়? যে বলছে একটা বাবা একটা পীর নাম দিয়েছে, কি নাম? বলছে নাম দিয়েছে লাল বেলুন। কি নাম দিয়েছে? পীরের নাম দিয়েছে লাল বাবা, আবার নাম দিয়েছে সবুজ বাবা, আর অনেক রকম বাবা তো নাম শুনেছি। আর এখানে গিয়ে শুনছি বলছে বেলুন বাবা। কি নাম? বলছে বেলুন বাবা। বাঁকুড়া জেলা, গ্রামের নাম বললে আপনারা বুঝতে পারবেন না। বাঁকুড়া জেলায় নাম দিয়েছে বলছে বেলুন বাবা। আপনারা
এরকম কোনো নাম শুনেছেন কিনা জানি না। আবার বাংলাদেশে গেছি, আবার সেখানে গিয়ে শুনছি, বলছে ভাইজান আমাদের এখানেও একটা আছে। আবার বলছে কি নাম, বলছে ন্যাংটা বাবা। কি শোনেন না, কি নাম, বলছে ন্যাংটা বাবা। আমি তার কাজ কি, বলছে তার কাজই হলো উলঙ্গ হয়ে থাকা। সর্বনাশ, বলছে উলঙ্গ হয়ে থাকা, তার কাজ হচ্ছে টোটাল উলঙ্গ হয়ে থাকে। আর ভাইজান শুনেছেন কি, বলছে তারও কিন্তু হাজার হাজার নয়, তারও কিন্তু লক্ষ লক্ষ ভক্ত আছে। আবার চিন্তা করে যে উলঙ্গ, শরিয়াত যেখানে নিষেধ করছে উলঙ্গ অবস্থায় থাকা যাবে না, শরিয়াত ইসলাম নিষেধ করছে। হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে, উলঙ্গ তো দূরের কথা, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে কি, যাবে না। যে হাঁটুর ওপরে কাপড় তোলা ঠিক নাই, আর সেখানে পুরো উলঙ্গ, নাম দিয়েছে উলঙ্গ বাবা। আর তারও আবার ভক্ত কত, বলছে ভাইজান হাজার হাজার নাই, বাংলাদেশে বলছে তারও ভক্ত, বলছে লাখ লাখ নাকি তারও ভক্ত আছে। সর্বনাশ, বুঝতে পারলে। আর যত ফেতনা যেন সবকিছু যেন ওই দেশেই। আবার এমন জেকের করছে, জেকের করতে করতে বাঁশ ধরে ওপরে উঠে পড়ে যায়। দেখেন না আপনারা, মোবাইলে দেখেন না, দেখবেন আপনারা ভালো করে। মাঝে মধ্যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চলে আসে, তো মোবাইলে ভিডিও পেয়ে যায় মাঝে মধ্যে। আবার এমন একটা জেকের দেখছি, মোবাইলে দেখছি জেকের, যিনি জেকের করাচ্ছে, আর ওখানে শ্রোতা সব জেকের করছে বসে বসে। আর ওরা নাকি বলে নাকি জজবাই হালত উঠে যায়, দুনিয়ার কোনো চিন্তা ভাবনার নাকি থাকে না, সব ভুলে যায়। জেকের করতে 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 মোবাইলে দেখছি ওখানে একজনের জজবাই হালত তৈরি হয়ে গেছে, সে উঠে পড়ে যায়। উঠে করছে কি জানে, যিনি জেকের করাচ্ছেন পীর সাহেব, একদম এসে তার বুকে এসে মাথা মেরেছে, ওখান থেকে এসে, বুঝতে পারছেন না, এমন বুকে মাথা মেরেছে, মাইক টাইক নিয়ে সব উল্টে পিছনে চলে গেছে একদম, বুঝতে পারছেন না। কঠিন জেকের, আল্লাহ হেফাজত করেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, এই রকম ব্যক্তি, এই রকম মানুষ সমাজে ভরে যাচ্ছে, যে বলছে 5,000 টাকা দিলে সবকিছু ঠিক করে দিবে, চোখ বন্ধ করে দেখে সব বলে দিচ্ছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এদের সাইজ করার জন্য করতে হয় কি জানে, এদের সাইজ করার জন্য ডান পকেটে 5,000 আর বাম পকেটে 3,000। ডান পকেটে কত, 5,000, ডান পকেটে 5,000 আর বাম পকেটে 3,000 রেখে দিয়ে বলতে হবে, আপনি তো 5,000 চাইছেন, আমি 10,000 দেবো, একটু চোখ বন্ধ করে দেখে বলে দেন তো আমার ডান পকেট আর বাম পকেটে কি আছে। বুঝতে পারছেন না, চোখ বন্ধ করে একটু বলে দেন, 5,000 নয় 10,000 দেবো, ডান পকেটে কি আছে আর বাম পকেটে কি আছে একটু বলে দেন। যে আমার মনে হয় তখন সে করবে কি জানে, দৌড়ানোর রাস্তা খুঁজবে। বুঝতে পারছেন না, দৌড়ানো মানে কি, আপনার পাশ থেকে যে দৌড়বে ছুটে, ও দৌড়বে না, ওদের চালাকি অনেক আছে। আবার কি করবে জানে, সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বলবে কি জানে, চোখ খুলে, এই মুহূর্তে আমি বলতে পারছি না আপনার ডান পকেট আর বাম পকেটে কি আছে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। কেন জানে, আমার কাছে যে জেনটা যে থাকে না, ওই জেনটা এই মুহূর্তে আমার কাছে নেই, তার শরীর খুব অসুস্থ, কলকাতা পিজি হসপিটালে ভর্তি আছে। বুঝতে পারছেন না, চালাকি, তার মানে কি আপনার লাইন কাটছে, পালানোর লাইন কাটছে। বুঝতে পারছেন না, এই মুহূর্তে বলতে পারছি না আমার কাছে যে জেনটা থাকে সেই জেনটা কোন নেই, তার শরীর খুব অসুস্থ, কোথায় আছে, শরীর অসুস্থ, কলকাতা পিজি হসপিটালে ভর্তি আছে। যে খুব সাবধান, আপনাদের বলে যায়, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এমন এমন কিছু দোয়া আছে যে আপনি অন্য কোনো জায়গায় না ছুটে, অন্য কোনো জায়গায় না দৌড়ে, এমন এমন কিছু দোয়া আছে, সেই সমস্ত দোয়াগুলো যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনার সংসারও আল্লাহ বরকত দেবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
মুস্তাফা 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 तू ही शाम दो जा तू ही बादर दो जा तू ही शाम दो जा तू ही बादर दो जा तू ही मेरा नबी तू ही मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्ताफा 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 शाफिउल मुजनबिन रहमते आलमीन शाफिउल मुजनबिन रहमते दो जहां तू ही मेरा नबी तू ही मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्ताफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার মাশাআল্লাহ আল্লাহ করে আমার পরই আসবেন আপনাদের পরিচিত কাছের মানুষ আল্লাহ করে আমারও খুব মহব্বত ভালোবাসার মানুষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই আপনাদের খেদমতে তিনি এসে হাজির হয়েছেন আবার আলোচনা কমপ্লিট করতে পারলাম না এরই মধ্যে সময়টাও তো খুবই কম আলোচনা কমপ্লিট করতে পারলাম না এর মধ্যে কমিটি ভাইয়ের একটা লিস্ট আমাকে একটা চিরকুট লিখে পাঠিয়েছে একটু দোয়া চাওয়ার জন্য বলছে রজব আলী ভাই তো আখিরি দোয়া মোনাজাত করবে ও এই তো মাশাআল্লাহ আসলে জি একটু তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর মুসলমানের আওয়াজ এত আস্তে কি হয় এত আস্তে তো হয় না তাই তো নাকি যে না সামনে কিছু ব্যাপার আছে আওয়াজ চেপে রেখেছে সামনে কোনো ব্যাপার নাই তো আল্লাহ করে মাশাআল্লাহ মাহফিলে মজলিসে আপনারা এত বড় একটা প্যান্ডেল আল্লাহ করে এত বড় একটা প্যান্ডেলের লোকজন এখানে আসেন না কোথায় গেল মাশাআল্লাহ এত বড় প্যান্ডেলে আমার ভাইরা চাচারা সব বসেছেন আল্লাহ করে যে যথেষ্ট প্যান্ডেলটা সৌন্দর্য করেছেন মা বোনেরাও আল্লাহ করে তিনাদের মা বোনেদের মনে হচ্ছে প্যান্ডেল এর থেকে আরো বড় তাই তো নাকি যে মা বোনেরা আল্লাহ করে তিনারা এসে বসেছেন আমি বিদায় নেব তাই বিদায় নেওয়ার আগে একটু সকলের তাকবীর দান তো দেখি জোরে আওয়াজে নারে তাকবীর পিছনের ভাইগণ অনেকে চুপ করে আছে একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার মক্কা শরীফ জিন্দাবাদ মদিনা শরীফ জিন্দাবাদ আজমির শরীফ জিন্দাবাদ ফুরফুরা দরবার শরীফ জলসায়ে মিলাদুন নবী কমিটি সাহাবানগণ শ্রোতা বিন্দু আমাদের সকলের মাওলানা রজব আলী ভাইজান আমাদের সকলের মুফতি রজব আলী ভাইজান নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মারহাবা আল্লাহ করে ভাই এসেছেন আখিরি দোয়া মোনাজাত করবে যে কমিটি ভাইরা আবার এটা পাঠিয়েছে একজন করেছে একটু দোয়া চাওয়ার জন্য রজব আলী ভাই আখিরি দোয়া মোনাজাত করবেন তারপরও আমি একটু দোয়া চাই যে এক খতম পড়া হয়েছে বলে লিখেছে এক খতম এক খতম কোরআন শরীফ খতম করেছে আব্দুল বারী মন্ডল গনিবার গাজী মোহাম্মদ গনিবার গাজী দোলেহার বিবি তাই তো নাকি আর আকলিমা খাতুন যে এক খতম পড়েছে তাই আমি ভাইকে বলবো দোয়া চাওয়ার জন্য আমিও
দোয়া চেয়ে যাচ্ছি, আল্লাহ তিনার এই এক খতম পড়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই পড়াকে কবুল করে তিনার মনের নেক আশাকে আল্লাহ পুরা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, হ্যাঁ পান আছে নাকি? হ্যাঁ গাড়িতে এইখানে তো আজকাল পান নিয়ে আয় একটা। হ্যাঁ, আবার ফতোয়া দেবেন না তো আবার অন্যজন, যে আপনাদের এখানে আপনারা দেবেন না, ঠিক কথা, সোশ্যাল মিডিয়া চলছে তো। হ্যাঁ পয়সা দিতে চায় না লোক, হ্যাঁ, ওনাদের নাম শুনলে ও যাক, আপনার কমিটি ভাই পাশে বসে আছেন তো। তবে আপনাদের বলে যাই, বর্তমান পরিস্থিতি ভালো না খারাপ? পরিস্থিতি ভালো নাই। 2025 সামনে 2026, যে এই কঠিন সময়, কঠিন টাইমে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি আমাদের সকলকে মিলেমিশে একসাথে থাকতে হয়, এক প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় আসতে হয়, ঠিক না ভুল? আল্লাহ করে মুফতি রজব আলী ভাই বলেন, আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত ওলামা হজরত গণেরা আছেন, আপনারা আমি তো অনেক জায়গায় বলেছি, এখানেও বলে যাচ্ছি, একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা প্রমাণ দেখাতে পারবেন না। রজব আলী ভাই বলেন, আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা বলেন যে ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার ইনারা বিরোধী বা দাদা হুজুরের সিলসিলার বিরোধী একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। কিয়ামত পর্যন্ত সময় আমি দিলাম। হ্যাঁ, এটা দেখাতে পারবে। কি দেখাতে পারবে? না অমুক পীরজাদা নেশা করেছে, তার বিরুদ্ধে রজব আলী ভাই মুখ খুলেছে। অমুক পীরজাদা জেনা করেছে, তার বিরুদ্ধে আপনার দেখা যাচ্ছে প্রতিবাদ করেছে। শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে অমুক পীরজাদা, তখন দেখা যাচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা মুখ খুলেছে, মানুষকে সাবধান করেছে, দাদা হুজুরি ওসিয়তনামার কথা বলেছে, কোরআন হাদিসের কথা তুলে প্রতিবাদ করেছে। তখনই স্টাম্প মারা হয়েছে, ইনি হচ্ছে ফুরফুরা। কি কথা বোঝাচ্ছে? তখন স্টাম্প মারা হয়েছে। যে তার আগে আপনাদের বলে যাই, দাদা হুজুর বিরোধী, দাদা হুজুরের সিলসিলা বিরোধী একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। যে যখনই শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী যখনই বাংলার বুকে কাজ হয়েছে, প্রতিবাদ করতে গেছে, সেটা কোনো পীরজাদার গায়ে কি হয়েছে? গায়ে লেগে গেছে। এই লেগে যাওয়ার পরেই তিনি একদম ওই সময় একদম বড় স্টাম্প বার করে মেরে দিল, না উনি সিলসিলা বিরোধী, দাদা হুজুর বিরোধী। ব্যাপারটা হচ্ছে এখানে। কি বুঝাতে পারলাম? যে আপনারা অবশ্যই জ্ঞানীগুণী, শিক্ষিত ভাই, শিক্ষিত চাচা, আল্লাহ কারে আপনারা সকলে মিলেমিশে থাকবেন। আল্লাহ কারে আমরাও মিলেমিশে আছি। আর ইনশাল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন আল্লাহ কারে যে আসিম বিল্লাহ সিদ্দিকী আমি যেমন রাস্তায় ময়দানে নেবে যেমন কাজ করছি, আল্লাহ কারে আরো অনেক পীরজাদা কি তার প্রমাণ আপনারা পেয়েছেন আমার রজব আলী ভাইয়ের মাদ্রাসায়। কি পান না আপনারা? রজব আলী ভাই একটা মাদ্রাসা চালায় পশ্চিম বাংলার বুকে। যত মহিলা মাদ্রাসা আছে তাদের জন্য দোয়া চাই। এবং রজব আলী ভাই যে মাদ্রাসাটা চালাচ্ছে, আমি মনে করি বর্তমান পশ্চিম বাংলায় 1 নাম্বার যদি কোনো মহিলা মাদ্রাসা থাকতে হয়, সেটা হচ্ছে মাদ্রাসাটার নাম হলো খাদিজা মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আরো যে সমস্ত মহিলা মাদ্রাসা আছে তাদের জন্য দোয়া চাই। রজব আলী ভাইয়ের মাদ্রাসার জন্য দোয়া চাই। আপনারাও দোয়া করবেন, রজব আলী ভাইয়ের পাশে দাঁড়াবেন, অর্থ দিয়ে, সময় দিয়ে। আর আমি পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যাব, বছরে একটা করে সদস্য হন। কেন? যে পশ্চিম বাংলার 1 নাম্বার মহিলা মাদ্রাসা। শুধু আপনার যে খাওয়া দাওয়ার দিক থেকে উন্নত মাদ্রাসায় শুধু যে না, যেমন খাওয়া দাওয়ার দিক থেকে উন্নত, থাকার দিক থেকে ওখানে থাকার পরিবেশও সুন্দর, খাওয়ার পরিবেশ
পরিবেশও সুন্দর, এবং এখানে ওখানে আপনার পড়াশোনার পরিবেশ আল্লাহ করে অনেক সুন্দর। সমস্ত বিষয়গুলো আমার রজব আলী ভাই দেখেন। আল্লাহ করে আপনারা দোয়া চাইবেন, আমি অন্তর থেকে দোয়া চাই আপনারা পাশে থাকবেন। বছরে কমপক্ষে হলো আপনার গ্রাম থেকে পাড়া থেকে একটা করে বছরের সদস্য হবে, কি হবেন তো নাকি? ইনশাল্লাহ, সকলে বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে এক থাকার তৌফিক দান করেন। যে কথা বলছিলাম রজব আলী ভাইয়ের মাদ্রাসায় তার প্রমাণ পাওয়া গেছে। আল্লাহ করে সংখ্যা বাড়ছে না কমছে? কি কি কথা বলছি বুঝতে পারছেন না? কিছু কিছু কথা আমি এবার একটু ভেবে চিন্তেই বলি। আবার আমি টপ করার মাইকে কিছু কথা বলতে চাই না, কেন জানে? যে কিছু কথা বলার পরে না দুশ্মনেরা সুযোগ পেয়ে যায়। যারা এই জিনিসটাকে যারা সারা জীবন লাগিয়ে দিয়ে রাখতে চাইছে, যারা সারা জীবন ঝামেলাটা যাতে লেগে থাকে, যারা চাইছে, তারা সেই সমস্ত কথা আগে থেকে বলে ফেললে তারা অনেক রকম প্ল্যান চক্রান্ত করে, কি করে না? যে তাই কিছু কথা একটু ভেতরে রাখতে হয়। যে আসিম বিল্লাহ সিদ্দিকী একা নাই, আল্লাহর সংখ্যা বাড়ছে না কমছে? বলুন বলুন, বাড়ছে না কমছে? হ্যাঁ, বাচ্চা আল্লাহর নাম বললে না অনেক নাম বলা যাবে, অনেক এখন বেড়ে গেছে আল্লাহরে। আর 2-3 বছর যেতে দেন না, দেখেন না কি হয়। বাকি কথা বললাম না, আল্লাহ চাইলে আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাইবেন। রজব আলী ভাইকে বসে রেখে 2-1টা কথা বলে ফেললাম। যে আল্লাহ করে আপনাদের খুব মহব্বতের কাছের মানুষ, আর আমারও খুব মহব্বতের কাছের মানুষ বলেই একটু কথা বলে ফেললাম। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া চাইবেন। যে বিদায় নি, আসসালামু আলাইকুম। সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় আমাদের মাঝে আলোচনা করেছেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর। তো আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের